ফেল মানেই কি সবই শেষ? ফেল করা মানে কি জীবনের সবকিছু হারিয়ে ফেলা? তুমি হয়তো পুরো বছর অনেক মন দিয়ে পড়াশোনা করেছো। হয়তো তোমার টার্গেট ছিল তুমি ভালো একটি রেজাল্ট অর্জন করবে। হয়তো তুমি যেভাবে প্ল্যান করেছো সেইভাবে তোমার প্ল্যান সফল হয়নি। ফেল করা মানেই সবকিছু হারিয়ে ফেলা না। ফেইলের প্রতিটি অক্ষর আমাদেরকে মনে করিয়ে দেয় যে ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং মানে শেখার প্রথম প্রচেষ্টা। আমাদের জীবনে আমরা অনেক কিছুতেই ব্যর্থ হই, কিন্তু ব্যর্থ হওয়ার মানে এই নয় যে সবকিছু শেষ হয়ে যাওয়া। আমাদের প্রত্যেককেই হার থেকে শিক্ষা নিয়ে জীবনে জয় হতে হবে। হয়তো তোমার রেজাল্ট অনেক খারাপ হয়েছে, তাই তুমি চিন্তায় আছো। হয়তো এটাও ভাবছো যে তোমার জীবন শেষ, তুমি আর কিছুই করতে পারবে না। আত্মহত্যা করার মতো নিকৃষ্ট চিন্তাও এখন তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে। তাই তুমি এই ভিডিওতে ক্লিক করেছো। ক্লিক যখন করেই ফেলেছো, তাই শেষ পর্যন্ত শুধু ধৈর্য ধরে দেখতে থাকো। প্রত্যেক মহান ব্যক্তি তাদের চূড়ান্ত সফলতা অর্জন করেছেন তাদের চূড়ান্ত ব্যর্থতার এক ধাপ পরে। তার মানে এই নয় যে তোমার রেজাল্ট খারাপ হয়েছে বলে তুমি আর জীবনে কিছুই করতে পারবে না। তুমি যদি হাল ছেড়ে না দাও, তবে এখনো তোমার সুযোগ আছে। হাল ছেড়ে দেওয়াটাই সবচেয়ে বড় ব্যর্থতা। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরো শক্তিশালী করে তোলে এবং তোমার সাফল্যের পথকে আরো এক ধাপ এগিয়ে দেয়। সুতরাং হতাশ না হয়ে আগামীর জন্য শিক্ষা নাও এবং আরো ভালো করার জন্য প্রস্তুতি নাও। তুমি হয়তো এসএসসিতে বা এইচএসসিতে বা জীবনের অন্য কোনো ধাপে ফেল করেছো অথবা ব্যর্থ হয়েছো। তাই বলে ভেঙে পড়ার কিছুই নেই। তোমার জীবন সবেমাত্র শুরু হয়েছে। তুমি অনেকবার ব্যর্থ হবে, অনেকবার ফেল করবে এবং অনেক বাস্তবতার সম্মুখীন হবে। তাই তোমাকে ভেঙে পড়লে চলবে না। তোমাকে পরিশ্রম করতে হবে এবং আগামীর জন্য আবার চেষ্টা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় ফার্স্ট ফেলিউর কি জীবনের সবকিছু? আমাদের পরিবার এবং সমাজ বুঝে না যে পরীক্ষার ফলাফলই সবকিছু নয়। পরীক্ষায় খারাপ করলেও পরবর্তীতে চেষ্টা করলে অনেক ভালো কিছু করা যায়। এরকম হাজার হাজার উদাহরণ আছে। আমাদের সমাজে একটি খারাপ দিক হচ্ছে মানুষকে তার রেজাল্ট দিয়ে বিবেচনা করা হয়। পরীক্ষায় কোনো কারণে খারাপ হতে পারে, তাই বলে আশা ছেড়ে দেওয়ার তো কোনো মানেই হয় না। লোকে কি ভাববে এটা ভেবে নিজেকে শেষ করে দেওয়া তো কোনো সমাধান নয়। লোকে কিছুদিন বলে থেমে যাবে। নিজের কিছু হলে বাবা মা কষ্ট পাবে, তারা তাদের আপনজনকে হারাবে। মনে করতে হবে আমার দ্বারাও ভালো কিছু করা সম্ভব। এজন্য তোমাকে খুব শক্ত হতে হবে। করতে হবে আগের চেয়ে আরো বেশি কঠোর পরিশ্রম। পৃথিবীতে অসম্ভব বলে কোনো কিছুই নেই। মানুষ ইচ্ছা করলে সবকিছুই সম্ভব। কোথায় তোমার সমস্যা ছিল সেটা খুঁজে বের করো, তারপর আবার নতুন উদ্যোগে প্রস্তুতি শুরু করো। তোমার দুর্বলতাগুলো তুমি নিজেই খুঁজে বের করো। তুমি কি কারণে ফেল করেছো, তুমি কি কারণে ব্যর্থ হয়েছো, সেগুলোর একটি তালিকা তৈরি করো। যে শিক্ষকের কাছে তুমি পড়তে, তার কাছে যাও। নিজে নিজে বাড়িতে বসে চর্চা করো। তুমি যেই ভুলের কারণে গতবার ফেল করেছো বা যেই বিষয়ে ফেল করেছো, সেটা ভালোভাবে সংশোধন করে আবার নেমে পড়ো। প্রয়োজনে অন্য সব ধরনের অভ্যাস কিছুদিন বন্ধ রাখো। আগে ভালো ফলাফল হোক, তারপর সবকিছু। প্রয়োজনে বন্ধু বান্ধবের কাছ থেকে ভালো পরামর্শ নাও। হতাশা বা দুশ্চিন্তা না করে পরবর্তীতে ভালো ফলাফল করে এগিয়ে যাওয়াই হচ্ছে বুদ্ধিমানের কাজ। তাই যাদের পরীক্ষায় ফলাফল খারাপ এসেছে বা তুমি যেমনটা চেয়েছিলে তেমনটা আসেনি, তাদের উদ্দেশ্যে একটাই কথা, পরীক্ষায় অকৃতকার্য হওয়া মানে জীবনের সবকিছু শেষ নয়। আবার এখান থেকে নতুন করে শুরু করতে হবে। মন খারাপ না করে নতুনভাবে প্রতিজ্ঞা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, রেজাল্ট খারাপ হয়েছে, মন খারাপ হবে, কান্না আসবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এই কষ্টটাকেই শক্তিতে রূপান্তর করতে হবে। সবার সঙ্গে প্রতিযোগিতায় না নেমে নিজের ধারা ভালো কিছু করব এমন মন মানসিকতা রাখতে হবে। নিজেকে নিজের কাছে অবিশ্বাস্য করে গড়ে তুলতে হবে। পরীক্ষায় খারাপ করেছি এটা ভেবে বসে থাকলে চলবে না। ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। হতাশাকে শক্তিতে পরিণত করে নতুন উদ্যোগে আবার শুরু করতে হবে। আত্মবিশ্বাসের দৃঢ়তা থাকলে খুব সহজেই ঘুরে দাঁড়ানো সম্ভব। মনে রাখতে হবে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জীবন চলে না, জীবন চলে আপন গতিতে, আপন নিয়মে। অভিভাবকের উদ্দেশ্যে কিছু কথা বলি। সন্তানের উপর খামাখা বোঝা চাপিয়ে না দিয়ে তাদের সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। সন্তানের পাশে থাকুন, তাদেরকে পর্যাপ্ত সাহস দিন। এখন খারাপ হয়েছে তো পরে ভালো হবে, এটা আপনার সন্তানকে বোঝান। অবজ্ঞা না করে উমুক তুমুক মেধাবী ছেলে মেয়েদের সাথে তুলনা না করে তার জায়গা থেকে সেরা গড়ে তোলার চেষ্টা করুন। ভাই, পড়ে যাওয়া জীবনের একটি অংশ, আর পরে গিয়ে আবার উঠতে পারাই হলো প্রকৃত জীবন। তুমি হেরে যাওয়াতে যতটুকু নিচে নেমে যাবে, ঠিক জিতে যাওয়াতে তার থেকেও বেশি উপরে উঠে যাবে। আমি ফেল করেছি, আমি জীবনে কিছুই করতে পারছি না, এগুলো নিয়ে কখনোই আফসোস করতে নেই। শুধু ধৈর্য ধরে আবার সেটার পিছনে পরিশ্রম করে যেতে হবে। আবারও বলছি, পরীক্ষায় ফেল করা মানেই জীবন শেষ নয়, এটি একটি সাময়িক ব্যর্থতা মাত্র। বিশ্বের অনেক সফল মানুষই, যেমন উইনস্টন চার্চিল, স্টিভ জবস, বিল গেটস,
এমনকি আইনস্টাইনও পড়ালেখায় তেমন ভালো করতে পারেনি, কিন্তু তারা জীবনে অসাধারণ সাফল্য অর্জন করেছে। মনে রাখবে, প্রতিটি ব্যর্থতাই আমাদের জীবনে নতুন করে একটি অধ্যায় শুরু করার সুযোগ দেয়। প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো সময় সে ফেল করে অথবা ব্যর্থ হয়। তাই যেটাই করো না কেন, হাল ছেড়ে না দিয়ে তুমি সেটার পিছনে লেগে থাকো। তোমার পরিশ্রম এবং সময় যদি তুমি সঠিক জায়গায় বিনিয়োগ করো, তাহলে অবশ্যই তুমি সেটাতে সফল হবে। তাই ফেল হয়ে যাওয়াকে খারাপ দৃষ্টিতে না দেখে সেটা থেকে শিক্ষা নাও এবং বারবার চেষ্টা করো। যদি তুমি তোমার জীবনকে সুন্দর ও সহজ করে গড়ে তুলতে চাও, তাহলে আমাদের চ্যানেলের ভিডিওগুলি তুমি দেখতে পারো। এতটুকু বলতে পারি, তোমার জীবন বদলে যাবে। আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।